নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে মনে হয় সব কিছুই আমার অনেক লেটে লেটে হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই সময় লেগে গেছিল। তাই আমি খুব একটা ভালো আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে পারিনি। ওই চটজলদি যা হয় সেটাই করেছিলাম। ওই ব্রেড একটু সেঁকে নিয়েছিলাম বাটার দিয়ে, আর চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে এখন তো করব ঠাকুর পুজো, তাই স্নান চান করে নিয়ে এখন এই যে একটুখানি মেকওভার করছি না গো। সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিলাম, যেহেতু আগুনের সামনে যাব তো তাই একটু ক্রিম না লাগালে তো হবেই না। গরমকাল হয়েছে তো কি হয়েছে, এখানে এতটা পরিমাণে ড্রাই ওয়েদার, পুরো স্কিন পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। স্কিনে ক্রিম না লাগালে পুরো শীতকালের মতন টান দিচ্ছে। ইভেন এরকমও হচ্ছে চামড়া ফেটে যাচ্ছে। এই যেন কি একটা অদ্ভুত ওয়েদার রে বাবা। এটা শুধু আমার না, এটা প্রায় মানুষদের দেখছি হচ্ছে। তবে একেবারে আমার এখানকার ওয়েদার ভালো লাগে না, আমার শুটও করে না। সেই কারণে না মাঝে মাঝে মনে হয় কেন গরমকাল আসে রে বাবা। আমার তো পাগল পাগল অবস্থা, এর থেকে তো শীতকালই ভালো। যাই হোক, যেটুকু সময় পাই একটুখানি স্কিন কেয়ার করে নিই। যতটা স্কিনের যত্ন নেওয়া দরকার ওটুকু করারই চেষ্টা করি এই ব্যস্ততার মধ্যে দিয়েও। তারপর চলে এলাম, এই যে ঠাকুর তো পুজো করেই ফেলেছে বর্মশাই। ওই যে বললাম আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, বর্মশাই তাই আজকে পুজো করে দিয়েছে। আমি একটু ঠাকুর প্রণাম সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করব বলে। একটু জোগাড় যন্ত্র করে নিচ্ছি আগের থেকেই, তাতে রান্না করতে বেশ সুবিধেও হয়। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো রান্না করতে করতে খুঁজতেই আমার আরও বেশি সময় চলে যায়। সেই কারণে না সমস্ত কিছু আগের থেকে আমি একটু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আজকে রান্না করব এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে থাকবে কাঁচকলার কোপ্তাকারি। একখানা কাঁচকলা ফ্রিজে পড়েছিল, ওটা দিয়ে আর কি করব ভাবছিলাম। ভাবলাম আজকে একটু কোপ্তাকারিটা বানিয়ে নিই। অনেকদিন কোপ্তাকারি বানানো হয় না, ওই শর্টকাট পদ্ধতিতে যেভাবে বানানো যায় ওভাবেই বানিয়ে ফেলবো আর কি ঝটপট করে। ভেটকি মাছগুলো তো খাওয়াই হয়ে গেছে, কিন্তু ভেটকি মাছের কাঁটা দিয়ে ভেবেছিলাম চচ্চড়ি বানাবো, সে তো আর হলো না। তাই ভাবলাম যে আজকে ভেজে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব, একসাথে রান্নাটাও হয়ে গেলে কাঁটাগুলোও শেষ হয়ে যাবে, আর ওগুলো ফেলে দিতে হবে না, নষ্টও হবে না। আর এই গরমের বাঁধাকপি রান্না করতে কিন্তু আমার বেশ বিরক্তই লাগছিল। বাঁধাকপিটা দেখেই নিয়ে নিয়েছিলাম ঠিকই, আর বর্মশাইও বেশ বকেছিল যে বাঁধাকপিটা কেন নিলে, গরমে এই বাঁধাকপির এত ভালো টেস্ট হবে নাকি। তো যাই হোক, এই মাছের মাথা দিয়ে করলে পরে বাঁধাকপির টেস্টটা যদি ভালো লাগে এই ভেবেই করে ফেলছি আর কি বাঁধাকপি খানা। বাঁধাকপি অনেকদিন খাওয়া হয় না, তাই দেখে বেশ লোভ লাগছিল, নিয়ে নিয়েছিলাম, ফ্রেশ লাগছিল বলে আর কি। নিয়েই যখন ফেলেছি তখন রান্না তো করে ফেলতেই হবে, তো আবার সেটাকে আবার সুস্বাদু পদ্ধতিতে রান্নাও করে ফেলতে হবে, না হলে তো আবার মুখে রুচবে না আমার বা আমার বর্মশাইয়ের। এখন আবার ছেলেও জুটেছে, সে আবার বড্ড স্বাদ বোঝে। স্বাদ ঘা যদি তার ঠিকঠাক না হয় কিছুই খেতে চায় না। যদিও ওর রান্না একেবারেই আলাদা, তবুও আমাদের সবজি অল্প একটু করে দিই ওকে, যাতে এই টেস্টগুলোর সাথে ও একটু অভ্যস্ত হয়ে ওঠে। যতই ওর জন্য আলাদা করে রান্না করি না কেন, তবুও আমাদের যেটুকু নর্মাল রান্না সেটুকু ওকে দিয়ে অভ্যস্ত করানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, চলো, গরমের বাঁধাকপি এ তো ঢেকে ঢেকে রান্না করতে করতেই আমার 1.5 ঘন্টা সময় গেল। আর এদিকে আমি কাঁচকলার কোপ্তাকারির জন্য সমস্ত প্রিপারেশনটা করেই নিচ্ছি, না হলে আবার বড্ড দেরি হয়ে যাবে। ওদিকেও সেদ্ধ হতে থাকুক, এদিকে কোপ্তাকারির সমস্ত মশলাপাতি দিয়ে জিনিসটাকে বেশ ভালোভাবে তৈরি করে নিই। কাঁচকলা আলু সেদ্ধ করতে বসিয়ে বাঁধাকপিটা কেটে কুটে কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম, যাতে এসে নিয়ে খুব একটা কষ্ট করতে না হয়। যাই হোক, চলো, কোপ্তাকারি অনেক দিন পর বানাচ্ছি তো বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আজকের কোপ্তাকারিটা বেশ সুন্দর করে বানাতে হবে, আর যেন বর্মশাই খেয়ে বলে দারুণ হয়েছে। সেই রকমভাবেই আমি চেষ্টা করি রান্নাগুলোকে একটু গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে করার। তো চলো, কোপ্তাকারিগুলো ভেজে নিচ্ছি। তবে আমি কিন্তু এই কোপ্তাকারির মধ্যে বেসন দিইনি, জানো তো। তোমরা হয়তো অনেকে বেসন দিয়ে এই কোপ্তাকারি বানাও, আমি কিন্তু বেসন টেসন কিছু, ময়দা বা বেসন কোনো কিছু ছাড়াই কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। যখন এটাকে রান্না করব একটা কোপ্তাও কিন্তু ভাঙবে না, বেশ সুন্দর করে কিন্তু কোপ্তাগুলো গোল গোল শেপেই থাকবে, শুধু একটু ফুলবে, ডবল হয়ে ফুলে যাবে এই আর কি।
এদিকে তো বাঁধাকপিটা সেদ্ধ করতেই 1.5 ঘন্টা লাগিয়ে দিল। তারপরে শেষ পর্যন্ত সেদ্ধ হলো, কিন্তু একেবারে ঘাঁটা ঘাঁটা তরকারিটা হয়নি যেটা আমি চেয়েছিলাম। যাই হোক, ঝরঝরে টাইপের হয়ে গেছে, কিন্তু খেতে দুর্দান্ত হবে এই আর কি। কারণ এই যে ভেটকি মাছের কাঁটাগুলো পড়েছে, এই যে স্বাদ, এর অসাধারণ একটা স্বাদ হয়। তো যাই হোক, বাঁধাকপিটার মধ্যে সমস্ত কিছু কাঁটাগুলো, মাছের মাথা কাঁটা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে বাঁধাকপিটা রেডি করে ফেললাম। লাস্টে একটু ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট। আর এদিকে আমার কোপ্তা কারির জন্য কোপ্তাগুলো তো ভেজে তুলেই রেখেছি, এবারে কারি বানানোর পালা। বিশেষ কিছুই না কারি বানানোর জন্য, যেমন নর্মাল মশলা হয় ওরকম মশলাই কষাবো আর কি। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে 1খানা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম, তেজপাতাও দিয়েছিলাম ফোড়নে, আর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ছিল সমস্ত গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালোভাবে জল দিয়ে একটু কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন ঝোল, যাতে করে কোপ্তাগুলো ডুবতে পারে, আবার বেশ সুন্দর ভেতরে জুসি জুসি হয়, আর ঝোলটাও যেন, গ্রেভিটাও সেরকম যেন থাকে যাতে ভাতে মেখে খাওয়া যেতে পারে। আমার বরমশাইয়ের তো একটু গ্রেভির প্রয়োজনটা বেশি থাকে, তাই একটু গ্রেভিটা আমি একটু পরিমাণে বেশি রাখি। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে কোপ্তাটা নামিয়েছিলাম। এই বলের মতো কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিতে কিন্তু বেশ মজা লাগছিল। তবে কি জানো তো, এই কোপ্তা কিন্তু ফোটানোই যাবে না। এই যে দিয়েছি, সাথে সাথে গ্যাস অফ করে দিয়েছি। এবারে এই গরমে ভাপে কোপ্তাগুলো একদম ডুবে দ্বিগুণ হয়ে যাবে। আর ঠিক এই মুহূর্তে ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, যাতে ঘিয়ের স্মেলটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আর ঠিক যখন খাওয়ার টেবিলে খেতে বসবে, তখন কিন্তু এইটা পরিবেশন করে খেতে হবে। তখন এই যে কোপ্তা কারির স্বাদ একেবারে অমায়িক হবে, অসাধারণ খেতে লাগে এই কোপ্তা কারি। চলো, দেখতেই পাচ্ছ আমার কোপ্তাগুলো কিন্তু একটাও ভাঙেনি, পুরো গোল গোল বড় বড় সাইজের হয়ে রয়েছে। একদম খাওয়ার সময় নাড়াচাড়া করব। খেতে কিন্তু এই কোপ্তা কারি অসাধারণ হয়। আর বাঁধাকপির তরকারি নিয়ে তো কোনো কথাই হবে না। তবে ওই একদম খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ছেলে তো কি শান্ত হয়ে খাওয়ার টেবিলে বসে রয়েছে, আর একটু পরেই দেখো না, খাওয়ার দেখার পরে পালাই পালাই করবে। ভাত দেখলেই ওর গায়ে জ্বর আসে, আর সাথে সাথেই বাবাকে ডেকে বলছে চলো ভাত দিয়েছে, এবার আমি পালিয়ে যাই, খাবো না কিছুতেই ভাত। ওর ভাত খেতে হলেই যত রকমের জ্বালা যন্ত্রণা রয়েছে, এই দেখো না, উঠেই পালাচ্ছে বাবার কোলে। আর এখন এক নতুন নাটক শুরু হয়েছে, ডাল ঝোল কিছু দিয়েই খাবো না, শুকনো শুকনো ভাত আলু সেদ্ধ দিয়ে খাবো। কিন্তু ওর পেট ভরা নিয়ে কথা, ও যেটা খেতে পছন্দ করে ওটা দিয়ে ওকে আমি দেওয়ার চেষ্টা করি সব সময়। আমরা বেশ পরিপাটি করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর আজকের এই দুটো আইটেম দেখে বরমশাই তো ভীষণই খুশি, কারণ আমরা দুজনেই ভেজ খেতে অনেক বেশি পছন্দ করি। তবে আমার থেকে আমার বরমশাই ভেজ খেতে সব থেকে বেশি পছন্দ করে। আর অনেক দিন পরে কাঁচকলার কোপ্তা কারি পেয়েছে, তাই কিন্তু অনেক বেশি খুশি। আর প্রত্যেকটা রান্নাই হয়েছিল ভীষণ সুস্বাদু। চলো তাহলে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে কাঁচকলার কোপ্তা কারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজ তাহলে এই পর্যন্ত, টাটা, বাই বাই।